আমরা জানি না ওই সম্পদটা কি। যারা গো সেবা করে এদের মধ্যে অনেক দয়া মায়া নষ্ট হয় না, খুব দয়াশীল হয়। যারা পারেন না, শহরে থাকেন, তারা পয়লা বৈশাখ আসছে না, এদিন ভাগবতী পূজা হয়। এদিন অন্তত গাভীমাকে একটু দর্শন করে আসবেন, একটু কিছু তাকে প্রসাদ পাইয়ে আসবেন, একটু প্রণাম করে আসবেন। সত্য ঘটনা শুনুন, 18,000 ভাগবতের শ্লোক মুখস্থ ছিল বৃন্দাবনের এক পণ্ডিত প্রবারের। সারা জীবন ভাগবত চর্চা করেছেন, শেষে মনে হলো একটু গাভী সেবা করার। বৃন্দাবনে গাভী সেবার এখনো মহিমা দেখলে বড় বড় বাবাজিরা প্রণাম করেন হাতে। বিনোদ বাবা গোশালায় গিয়ে, রমেশ বাবা, এটা বিখ্যাত সব, তারা গাভীকে গোবিন্দের সমতুল্য মনে করেন। তো সেই বাবা, উনি ভাগবতের 18,000 শ্লোক, আমার তো 8টা শ্লোকও মুখস্থ না, 18,000 শ্লোক পারায়ণ করতেন। একজন স্নিগ্ধ মহাপুরুষ, উনি ওনার শেষ জীবনে 3 মাস গাভী সেবা করেছিলেন। গাভী যেদিকে যেতেন উনি যেতেন, গাভী ফিরে আসলে উনি ফিরে আসতেন, গাভী মাকে প্রণাম করতেন, খাওয়াতেন নিজে হাতে। একদিন গভীর জঙ্গলে, দেখুন সত্য ঘটনা শুনুন, গাভীটা মানুষের স্বরে কথা বলে উঠল, শোনো, তুমি যেভাবে সেবা করেছো, ঠিক 30 দিনের মাথায় তোমার মৃত্যু হবে, তুমি মৃত্যুর প্রস্তুতি নাও যাতে ভগবান লাভ করতে পারো। মানুষের কণ্ঠে বলে দিল। সুধীবৃন্দ, 9 দিন যখন বাকি আছে 1 মাস পুরতে, উনি ওনার প্রিয় একজন ভক্ত শিষ্যকে নিয়ে এলাহাবাদে ত্রিবেণী সঙ্গমে, গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমের স্থলে চলে গেলেন, যেটা এবার কুম্ভ হলো। এখানে গিয়ে একটা নৌকা ভাড়া করলেন, করে তার শিষ্যকে বললেন, আমাকে 7 দিন ভাগবত শোনাও, হরিনাম আর হরি কথা শোনাও, এটাই জীবনের পরম প্রাপ্তি। যেদিন মৃত্যু দিন, সেই দিন ভাগবত বিশ্রাম দিয়ে গঙ্গার কূলে এলেন, সবাইকে বিদায় দিয়ে নাবিশোবান গঙ্গার জলে স্তুতি করতে লাগলেন, প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নম। এই গোবিন্দ বলতে বলতে এই গঙ্গার বুকে দেহ লীন হয়ে গেল। এই হলো গৌসেবার পরিণাম, এগুলো গৌসেবার পরিণাম। সুধীবৃন্দ, তো এই